স্বাধীনতার ৫৪ বছরেও অবহেলিত দেশের চামড়া শিল্প। অনিয়ম অব্যবস্থাপনায় ৯০% কারখানায় মামলা মোকদ্দমা এবং খেলাপি ঋণের ভারে জর্জরিত। নেই ইউরোপ সহ অন্যান্য দেশে বাজার সম্প্রসারণের উদ্যোগ। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের একগুঁয়েমি নীতি। বিশেষজ্ঞরা বলছেন, এসবের ফলে চামড়া বাজারের পতন ঠেকানো যাচ্ছে না। চামড়া শিল্প নিয়ে রেজা খানের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। তৈরি পোশাকের পর রপ্তানিতে দ্বিতীয় স্থানে চামড়া শিল্প। দেশের শিল্প আয়ের ২% আসে এ খাত থেকে। মোট রপ্তানি আয়ের ৩.৮ ভাগ হল চামড়াজাত পণ্য, আর বার্ষিক রপ্তানি ১.২ থেকে ৬ বিলিয়ন ডলার। তবে ২০৩০ সালের মধ্যে এ খাতে বার্ষিক ৫ বিলিয়ন ডলার রপ্তানির সম্ভাবনা রয়েছে। চামড়া শিল্পের উন্নয়নে এখনও কমেনি বিদেশ নির্ভরতা। সমস্ত কাঁচামাল আমদানি করতে হয় বলে দিন দিন পিছিয়ে পড়ছে এই খাত। আমাদের দেশ থেকে বিদেশিরা নিব, বিদেশ থেকে আবার আমরা আনবো। আমরা তো বিদেশি নির্ভরশীল, পর নির্ভরশীল। আমরা কিন্তু আমাদের দেশের উপর নির্ভরশীল। আমাদের মূলত আমরা চামড়া যে পাকাই করব, আমাদের সব র মেটেরিয়াল কিনতে হয় বাইরের থেকে। আমাদের কোনো নিজস্ব কেমিক্যাল নাই। লবণটা আমরা নিজস্ব ব্যবহার করতে পারি না, দেশের লবণ পরিপূর্ণতা তাও বাইরে থেকে আনতে হয়। আবার রপ্তানি জিম্মি হয়ে পড়েছে চীনা বলয়ের মধ্যে। এ থেকে মুক্তি পেতে একটাই পথ খোলা, তা হলো ইউরোপ সহ বিভিন্ন দেশে বাজার সম্প্রসারণ। চীন একটা বায়ার, খালি চীন আছে, ইউরোপ লাগবে। চামড়া জগতে ইউরোপ আসলে চামড়া জগতে বাড়বে। আপনারা একটু বেশি করে জোর দেবেন যে বিভিন্ন দেশের ভাইয়েরা জীবন এসে চামড়াটা বেরিয়ে যায়, এলে আপনাকে আমরা মার্কেটটা বাড়ানো। চামড়া খাতের ১২টা বাজানোর জন্যে ট্যানারি মালিকরাও কম দায়ী নন। বাকিতে চামড়া কিনে পরবর্তীতে বকেয়া শোধ না করার মানসিকতা দীর্ঘদিনের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আহমদপুরের কোম্পানিদের কাছে এত টাকা পাবো, আমাদের টাকা পয়সা বকায় টাকা দিচ্ছে না, আমাদের ওয়াল পিটে ঠেকে গেছে। স্বাধীনতার এত বছরেও কেন অবহেলিত চামড়া খাত? বিশেষজ্ঞরা বলছেন, ভুল নীতির কারণেই উল্টো পথে চলছে বাজার। এই সেক্টরটা খুবই অবহেলিত, এখন থেকে না, আগে থেকে। আমি নিজেই ব্যক্তিগতভাবে বুঝিয়েছি বাণিজ্য উপদেষ্টা সাহেবকে, এবং শিল্প উপদেষ্টা সাহেবকেও বুঝিয়েছি, বাণিজ্য সচিবকেও বুঝিয়েছি, শ্রম মন্ত্রণালয়ের সচিবকেও বুঝিয়েছি। ওনারা আমাদের কথায় কোনো পাত্রই করে নেই। সকল জটিলতা থেকে চামড়া শিল্পকে বাঁচাতে সময়োপযোগী উদ্যোগ নেয়ার দাবিও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা সাহেব উনি একঘেয়েমি কাজ করতেছে, উনি কোনো ভাতে করতেছেন না কোনো কথা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।